মোথাবাড়ি কাণ্ডে এবার 9 জনকে তলব এনআইএর। সুজাপুরে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করা হলো। কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূল সভাপতিকেও তলব করলো এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে এবার 9 জনকে তলব করলো এনআইএ। সুজাপুরে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে। কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূলের সভাপতিকেও তলব করেছে এনআইএ। ইতিমধ্যে আপনারা জানেন মোথাবাড়ি কাণ্ডে 52 জনেরই জামিন খারিজ হয়েছে, আর এবার জানা যাচ্ছে যে 9 জনকে তলব করেছে এনআইএ। সুজাপুরে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন তার নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে। কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিকে তলব করেছে এনআইএ। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আবির দত্ত। আবির, কি জানতে পারছো এনআইএ সূত্রে? দেখো, যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে, মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে তদন্ত রেজিস্টার করা হয়েছিল 12টি এফআইআর, এবং তারপর যে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা, সেই তদন্তে ইতিমধ্যে 9 জনকে ডাকা হয়েছে, 9 জনকে নোটিশ পাঠানো হয়েছে। যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে, এই যে 9 জন তাদেরকে নোটিশ পাঠানো হলেও তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি আব্দুল রহমান তার নাম, এবং আরেক ব্যক্তি মোহাম্মদ শরিউল। এই আব্দুল রহমান সে সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। এছাড়াও কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মোহাম্মদ শরিউল। যে 9 জনকে ডাকা হয়েছে তার মধ্যে এই 2 জন রয়েছেন, মোহাম্মদ শরিউল এবং যিনি তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান, তারাও রয়েছেন। এটা এনআইএ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে মূলত যে ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ফুটেজগুলো তাদের হাতে এসে পৌঁছেছে, সেই ফুটেজ এবং বেশ কিছু কল রেকর্ড এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে এই ঘটনার নেপথ্যে কি ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা অনেককেই করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন, এবং সেই মর্মেই 9 জনকে নোটিশ করা হয়েছে। শুধুমাত্র নোটিশ করা হলেও যেটা জানা যাচ্ছে যে কিছু ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার তাদের সাথেও কথা বলতে পারেন এনআইএর আধিকারিকরা, সেই সম্ভাবনাও রয়েছে। যদিও নোটিশ পাঠানো হয়েছে যে 9 জনকে, তাদেরকে আজকেই কালিয়াগঞ্জ থানাতে আসতে বলা হয়েছে, এবং সেখানেই এনআইএ তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই এনআইএ সূত্রে খবর। একেবারে সঙ্গে থাকো আবির। মোথাবাড়ির ঘটনা এবার যেটা জানা যাচ্ছে যে 9 জনকে তলব করেছে এনআইএ। সুজাপুরে তৃণমূল প্রার্থী তার নির্বাচন এজেন্টকে তলব করা হয়েছে। ঠিক কি ঘটেছিল সেদিন? গত 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে যখন ঘন্টার পর ঘন্টা জুডিশিয়াল অফিসাররা তারা আটকে ছিলেন বিডিও অফিসে, এবং এরপরে যখন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়, হামলা হয় তাদের গাড়ির ওপর। আরো একবার কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, যাদেরকে তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট এবং তৃণমূলের সভাপতি, তাকেও তলব করা হয়েছে। ঠিক কি কারণে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ? দেখো, তুমি জানো যে এনআইএর তরফ থেকে 12টি আলাদাভাবে যে কেস পুলিশের তরফ থেকে করা হয়েছিল, সেগুলোকে রেজিস্টার করে তারা কিন্তু কেসের তদন্ত নেয়। মোফাক্কুরুল ইসলাম, তাকেও কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে আমরা জানি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সাথে বেশ কিছু ভিডিও, এই 3টে সূত্রকে সামনে রেখে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে যে ইনকোয়ারি চালানো হচ্ছে, সেই ইনকোয়ারিতে 9 জনকে ডাকা হয়েছে নোটিশ দিয়ে। এই যে 9 জনকে ডাকা হয়েছে তাদের মধ্যে অন্যতম আব্দুল রহমান নামে এক ব্যক্তি এবং মোহাম্মদ শরিউল। আব্দুল রহমান, যিনি সাবিনা ইয়াসমিন তৃণমূলের সুজাপুরের বিধানসভার তৃণমূল প্রার্থী, এবং যেটা জানা যাচ্ছে যে এই প্রার্থীর নির্বাচনী এজেন্ট এই আব্দুল রহমান, এবং সেই নির্বাচনী এজেন্ট ছাড়াও সে জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। এছাড়াও কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মোহাম্মদ শরিউল। এই 2 জনকে ডাকা হয়েছে, 9 জনের মধ্যে তারা অন্যতম। এই যে তাদেরকে ডাকা হয়েছে এনআইএর তরফ থেকে, ডাকার পেছনে কারণ হিসেবে যেটা এনআইএ তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার তদন্ত করতে গেলে তাদের বেশ কিছু বিষয় তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে, তাদের ভেরিফিকেশন এবং তার সাথে সাথে সেই বিষয় নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। বেশ কিছু ইলেকট্রনিক এভিডেন্স এবং তার সাথে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অভিযুক্তদের যে বয়ান, সেই বয়ান থেকেই তারা এই বিষয়টা জানতে চান, এবং সেই জন্যই ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।
শুধুমাত্র এই 9 জনকেই নয়, তার সাথে সাথে কথা বলা হবে সেদিনকে কর্তব্যরত বিলেত পুলিশ থেকে আরম্ভ করে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের সাথেও তারা কথা বলবেন এবং এই ঘটনার পেছনে বা নেপথ্যে কাদের মদত রয়েছে বা কারা রয়েছে সেই বিষয়ে একেবারে জানার জন্যই এই 9 জনকে তলব করা হয়েছে বলে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই তো Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।